ভালো নেই আমাদের প্রাণের স্বরূপকাঠি। আজকে সকালটা যে এতটা মর্মান্তিকভাবে শুরু হবে এটা কখনোই ভাবিনি। আজ ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার স্বরূপকাঠির মিয়ারহাট বাজারে এক ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে। আগুনটা লেগেছিল ভোর ৫টার দিকে আর ধারণা করা হচ্ছে এটা কারেন্টের খাম্বা থেকে লেগেছে। কয়েকদিন ধরে দেশে কি চলছে সেটাই বুঝতে পারছি না। গতকাল আপনারা দেখেছেন সাজেকপুরে পুরো ছাই হয়ে গিয়েছে। এরপরে রাস্তাঘাটে একের পর এক ওপেনলি ছিনতাই চলছে। আবার আজকে মিয়ারহাট বাজারের এই ভয়াবহ আগুন। এগুলো কি এমনি এমনি হচ্ছে নাকি পরিকল্পিতভাবে করা হচ্ছে, প্রশ্নটা ঠিক এখানেই থেকে যাচ্ছে। আসলে সব মিলিয়ে বাংলাদেশে এখন কি চলছে সেটাই বুঝতে পারছি না। এই আগুনটা লেগেছিল মিয়ারহাট বাজারের মাছ বাজারের একটা সাইড থেকে। প্রথমে এই আগুনটা একটা দোকানে লাগার পরে মুহূর্তের মধ্যেই এটা ছড়িয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০টি দোকান একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেখান থেকে আসলে কিছুই বাঁচানো যায়নি, মুহূর্তেই সব শেষ হয়ে গিয়েছে। এখানে বিশেষ করে বড় বড় কয়েকটি মুদি দোকান, পাইকারি কসমেটিক্সের দোকান এবং বড় একটি রঙের দোকান সহ আরো অনেকগুলো দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। কয়েকদিন পরেই রমজান, এরপরে ঈদ, তাই বলা যায় সব দোকানে মালপাতি একদম ভরপুর ছিল। দেখুন মানুষের কি ভাগ্য, কালকেও যারা লাখ লাখ টাকার মালিক ছিল আজকে তারা পুরো নিঃস্ব হয়ে গিয়েছে। সবকিছুই মহান আল্লাহর ইচ্ছা, তবে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা বাড়িয়ে দেন। এই আগুনটা ভোর ৫টার দিকে লেগেছিল আর এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রম এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল ৯টার দিকে আগুনটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসে। মিয়ারহাট বাজারে আগুন লাগার ঘটনা কিন্তু এই প্রথম না, এর আগেও বহুবার এখানে আগুন লেগেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই, স্বরূপকাঠি নদীর এই পারে কোনো ফায়ার সার্ভিসের টিম বা অফিস নেই, যার কারণে প্রতিবারই ফায়ার সার্ভিস টিম নদীর ওই পার থেকে আসতে আসতে আমাদের 70 থেকে 80% ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আমি জোরদার দাবি জানাচ্ছি নদীর এই পারে একটা ফায়ার সার্ভিস অফিস স্থাপন করার জন্য। এবং যারা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন তারাও দয়া করে এই বিষয়ে সবাই কথা বলুন, তাহলে হয়তো আমরা এত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা পাবো।